আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদের করতে বলেন তা করো, যার থেকে বারণ রাখেন তার থেকে বিরত থাকো। নবী নিজে শুধু করলেই আমার করতে হবে না, আমাকেও করার আদেশ করেছেন কিনা দেখতে হবে, অথবা আমাকেও করার উৎসাহ দিয়েছেন কিনা তা দেখতে হবে। এই মূলনীতির আলোকে, এই আদর্শ মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। এ ব্যাপারেই অন্য আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। যার কথা অনুসরণ করা যাবে না, যার কাজের অনুকরণ করা যাবে না, তিনি কি আদর্শ? যার কথার অনুসরণ, যার কাজের অনুকরণ করা যাবে তিনি আদর্শ। যার কথার অনুসরণ করতে হবে, যার কাজের অনুকরণ করতে হবে তিনি আদর্শ। কিন্তু নবীর কথার অনুসরণ যে আমরা করব, নবীর কাজের অনুকরণ যে আমরা করব, ঢালাও ভাবে না মূলনীতি আছে? এই মূলনীতিটা হলো 23 বছরের জিন্দেগিতে নবী নিজেও করেছেন, হয়তো আমাদেরও করতে বলেছেন, আর না হয় উৎসাহ প্রদান করেন। এই মূলনীতির ভিত্তিতে নবীর 23 বছরের জিন্দেগি, জীবন ইতিহাস আমাদের আদর্শ। আর এই বিষয়টা বোঝার জন্যই সিরাতুন নবী সম্মেলনের দরকার। সেই বিষয়টা পরিষ্কারভাবে অনুধাবন করার জন্যই সিরাতুন নবীর আলোচনা শোনা দরকার, আলোচনা করা দরকার, আলোচনা বোঝা দরকার, যেন আমরা এই জীবন ইতিহাস থেকে বেছে নিতে পারি নবীর জীবনের কোন কোন কথা আমার অনুসরণ করতে হবে, নবীর জীবনের কোন কোন কাজ আমাকে অনুকরণ করতে হবে। এই 23 বছরের জিন্দেগিতে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের এমন কোন স্তর বাকি রাখেননি যে স্তরের জন্য কোন আদর্শ রেখে যান। মানব জীবনের সর্বস্তরের জন্য 23 বছরের জিন্দেগিতে আমাদের নবী আমাদের জন্য আদর্শ রেখে গেছেন, অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। আমাদের বর্তমান বাংলাদেশে একটা প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা যাচ্ছে এবং অনেক বুদ্ধিজীবী চিন্তাবিদদের মুখেও শোনা যাচ্ছে, সেটা হলো আমাদের একটা জাতীয় ঐক্যের দরকার। আমাদের একটা জাতীয় ঐক্যের দরকার, দেশের হেফাজতের জন্য, দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য একটা শক্তিশালী ঐক্যের দরকার। আপনারা কি এই দরকারটা মনে করেন? দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য বর্তমানে, বিশেষত বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাদের জন্য শক্তিশালী কোন ঐক্যের দরকার, এটা সবাই উপলব্ধি করতেছে। এই ব্যাপারে কি আমাদের নবীর রেখে যাওয়া কোনো আদর্শ নাই? অবশ্যই। এজন্য আজকে আমি সিরাতুন নবীর আলোকে দেশ রক্ষার জন্য ঐক্যের আদর্শ কি হবে আর ঈমান রক্ষার জন্য ঐক্যের আদর্শ কি হবে, এই দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। মনে রাখতে হবে, দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা আর ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা একরকম নয়। দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নবীর আদর্শ মতো ভিন্ন রকম, ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নবীর আদর্শ মতো ভিন্ন রকম। এই দু ধরনের ঐক্যের, দু ধরনের রূপরেখা উপলব্ধি করার অভাবে আজকাল অনেকেই ঐক্যের ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করতেছেন, কিন্তু উভয় প্রকারের ঐক্যকে একাকার করে ফেলতেছেন, জগা খিচুড়ি পাকিয়ে ফেলতেছেন। যে কারণে ঐক্য তো হচ্ছে না, বরং পাল্টা আরো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। সব
এই বিভ্রান্তি মুক্ত একটা সফল ঐক্যে যাতে আমরা উপনীত হতে পারি, সেজন্য রাসূলের সিরাতুন নবীর আদর্শের আলোকে দেশ রক্ষার ঐক্যের জন্য নবী কি আদর্শ রেখে গেছেন, আর ঈমান রক্ষার ঐক্যের জন্য নবী কি আদর্শ রেখে গেছেন, পৃথক পৃথক ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সিরাতুন নবীর আলোচনা যারা বৎসরের পর বৎসর শুনেন, জীবনভর শুনে চলেছেন, তাদের জানা থাকার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাযিল শুরু হওয়ার পরে আরো 13 বছর মক্কা শরীফে অবস্থান করেছিলেন। এই 13 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবীর ভাষায় রাসূলের মুক্তি জিন্দেগি বলা হয়। ওহী নাযিল শুরু হওয়ার পরে যে আরো 13 বছর মক্কায় অবস্থান করেছিলেন, এই 13 বছরের জীবন ইতিহাসকে কি জিন্দেগি? মুক্তি জিন্দেগি। আগে গেল 40 আর পরের 13, 40 আর 13, 53 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে, সেখানে অবস্থান করেছিলেন আরো 10 বছর, এই জীবনের শেষ 10 বছর। সুতরাং মদিনা শরীফ হিজরত করে মদিনা শরীফ চলে যাওয়ার পর আরো যে 10টি বছর সেখানে অবস্থান করেছিলেন, সেই 10 বছরের